বন্ধুরা, নবরাত্রি হিন্দু ধর্মের প্রধান উৎসবের মধ্যে একটি। এই চৈত্র নবরাত্রিকে আমরা বাসন্তী পূজা বলি, আর ডিসেম্বর বা অক্টোবর মাসের নবরাত্রিকে শারদ নবরাত্রি বা দুর্গাপুজো বলা হয়, যাকে আমরা আমাদের বাঙালিদের প্রধান উৎসব বলি। তাই বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন আমাদের বাঙালিদের প্রধান উৎসব বলি। তাই বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন বাড়ির যে কোনো কন্যার হাতে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই তুলে দিন। এতে মা স্বয়ং মহামায়ার কৃপায়, তার সমস্ত রূপের কৃপা, সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আর্থিক উন্নতিও হবেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে। কারণ বন্ধুরা, দেবী মহামায়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং এই মর্তলোকের তিনি দুর্গতি নাশিনী, তিনিই হলেন মা দুর্গা। তাই বন্ধুরা, তার সেবায় শিবের সেবা হয়। তাই বন্ধুরা, প্রত্যেকটি নারী হচ্ছে মায়ের প্রতীক। বন্ধুরা, এই নবরাত্রি চলাকালীন কন্যা সন্তানের হাতে যদি আপনারা এই জিনিসটি তুলে দিতে পারেন, তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্টের নাশ তো হবেই, সেই সঙ্গে সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে আবার সৌভাগ্যের বৃষ্টি হবে। পূর্বজন্মের অনেক পাপও আপনাদের নাশ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে যে প্রক্রিয়াটি বললাম, তার সাথে আপনারা মায়ের এই নবরূপকে স্মরণ করে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের এই 9টি নাম নিয়ে কন্যা সন্তানের হাতে আপনারা এই জিনিসটি তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুশভাণ্ডা, দেবী স্কন্দমাতা, দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি, দেবী মহাগৌরী, দেবী সিদ্ধিদাত্রী। বন্ধুরা, এইভাবে 9টি নাম যদি আপনারা এই সময় মুখ দিয়ে বলতেও পারেন, তাহলে সকল দুর্ভাগ্যের তো নাশ হয়ে যাবেই এবং আপনাদের সৌভাগ্যের আবার উদয় হবে। কিন্তু বন্ধুরা, এই সময় আপনারা এই নবরাত্রি চলাকালীন বাড়ির মা, বোন, স্ত্রী, কন্যা, মানে কোনো স্ত্রীকে কোনো আপনারা ভুলেও অপমান বা মনে দুঃখ কিন্তু একদমই দেবেন না। এতে বন্ধুরা, ভয়ঙ্কর চরম দুর্ভাগ্য কিন্তু পরিবারে দেখা দেয়। তাই এই সময়ের মধ্যে বন্ধুরা, যে কার্যগুলো আপনাদেরকে বলবো তা করার চেষ্টা করবেন। এবং বন্ধুরা, এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান, দান, পুণ্য এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, এই দিনে এই কাজগুলি করার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। বন্ধুরা, মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে পিঁপড়ে, পশু পাখি ও গরিব কোনো মানুষদের যদি আমরা এই দিনে অন্ন দান করতে পারি, তাহলে বন্ধুরা, এতে মানুষের তো দুর্ভাগ্য কাটবেই, সেই সঙ্গে আর্থিক ভাগ্যও খুলে যায়। তাই বন্ধুরা, এই কাজগুলি আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে সত্যনারায়ণের পুজো, এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো, নাম কীর্তনে মানুষের বহুগুণ দুর্ভাগ্যে নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, এই দিনে অন্ততপক্ষে একটি আসনে বসে ওম নমো নারায়ণী নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এছাড়াও বন্ধুরা, আমি আপনাদেরকে একটি টোটকা বলছি, যা আপনারা শনি, মঙ্গলবার রাত 9:30 পর করবেন। এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, এর জন্য আপনারা শনি, মঙ্গলবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো শুদ্ধ জল নিয়ে আপনাদের ছাদে বা আপনাদের তুলসী তলায় কিংবা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন, যাতে চাঁদের আলো সেই গ্লাসের মধ্যে দেখা যায়। এরপর বন্ধুরা, আপনারা পরের দিন যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলেছিলাম, সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন। এতে বন্ধুরা, আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই,
এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে। নাম্বার 2, বন্ধুরা এই দিন অবশ্যই কিন্তু বাড়িতে দুটি প্রদীপ ধরাবেন। একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি প্রদীপ বাড়ির তুলসী মঞ্চে জ্বালাবেন। এরপর আপনারা বাড়িতে যেভাবে সন্ধ্যা আরতি করেন, যেভাবে তুলসী মঞ্চে প্রদীপ দেখান, যেভাবে মায়ের পাঁচালি পাঠ করেন, এই সব কিছুই করবেন। এরপর আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে আপনারা এই 3টি জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হলো বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা আতপ চাল। আপনারা এই 3টি জিনিস নিয়ে কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলি দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন, তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা সেটিকে দান করবেন। বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকো মা আলো করে। বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায়, তাহলে কখনোই জীবনে এই 3টি জিনিসের আর অভাব থাকে না। তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন, বস্ত্র, অর্থ দান করার চেষ্টা করবেন। বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু এমন এমন কিছু জিনিস আছে বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন। তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটি অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণ অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই বন্ধুরা যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি ও মান সম্মানের কোনো কিছুরই অভাব হয় না। কিন্তু বন্ধুরা যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবনে অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই বন্ধুরা আপনিও মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্যই গয়নাকাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা, এতে মানুষের ভাগ্যের সাথে গয়না বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না, কারণ সাদা জিনিসের উপর নজর একটু বেশি লাগে। ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানান রকমের অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বন্ধুরা বিশেষ করে লবণ সন্ধ্যার পরে কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় তাহলে বাজার দোকান থেকে কিনে তারপরে দিন। কিন্তু এই সময় রান্নাঘর থেকে বন্ধুরা ভুলেও কখনোই এগুলি দেবেন না, বিশেষ করে এই নবরাত্রি চলাকালীন। নাম্বার 3, বেলুন ও চাক্কি। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাঘরে ব্যবহার করা বেলুন চাটি ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু আপনি যদি এগুলি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসগুলির সাথেই বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4,
ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা আমাদের জীবন থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই বন্ধুরা, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই এর জন্যই বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। কারণ বন্ধুরা, আপনার বাড়ির ঝাঁটা যদি অন্য কেউ বাড়িতে ব্যবহার করে, এর প্রভাব কিন্তু সবার প্রথমেই আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা, সন্ধ্যার সময় আপনার বাড়ি থেকে ভুলেও টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।